না, এত হুজুররা কি জাহান্নামে যাবে? পৃথিবীর সমস্ত মানুষ যেদিকে ইচ্ছে সেদিকে যাক, কোরআন এবং হাদিস যেদিকে আছে সেদিকে আমার থাকতে হবে। আমি মানতে না পারি কিন্তু টিটকারি করি যে এত হুজুর কি জাহান্নামে যাবে, এ কথা বলা যাবে না, এ কথা বলা যাবে না। আমি একজন মুসলিম হিসেবে আমার কাজ কি হবে? পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে মেনে নেওয়া। ইমামদেরকে আমরা সম্মান করি, ইমামদেরকে আমরা শ্রদ্ধা করি, ইমামদেরকে আমরা ভালোবাসি। ইমামদের নাম শোনার সাথে সাথে কি বলবো? রহেমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুন। কোন ইমামকে আমরা খাটো করতে আসিনি। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামদেরকে ভালোবাসি, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি, কিন্তু আল্লাহর চেয়ে বেশি নয়। বুঝা গেল কথা? এটা হলো নীতিমালা। এখন আপনি ইমামকে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি ভালোবাসা দেখান, তাহলে তো ইমান থাকবে না। সাহাবায়ে কেরামকে ভালোবাসি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি না, এটা হলো নীতিমালা। ইমামকে ভালোবাসি, সাহাবায়ে কেরামের চেয়ে বেশি নয়। সাহাবায়ে কেরামকে ভালোবাসি, নবীর চেয়ে বেশি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আল্লাহর চেয়ে বেশি নয়। এটা হলো নীতিমালা। তাহলে আমল করতে হলে কি করতে হবে? আগে দলিল দেখতে হবে, এই আমলটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে আমি মেনে নেব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা